যদি এই টেবিলটা দেখো, এখানে দেখো সেকশন আছে, সেকশনের মধ্যে তুমি যে ট্রায়াল করছিলা, ট্রায়াল করার পরে যে তোমার যে সেকশন সিলেক্ট হয়েছিল ওই সেকশনটা তুমি এখানে লিখবা। পরে বইয়ের মধ্যে দেখবা এই তুমি যে সেকশনটা সিলেক্ট করছো ওইটা সরাসরি লাইনের মধ্যে এরিয়া আছে, ওই সেকশনটার এরিয়া পাইছে বা এখান থেকে আরেকটা মান পাইবা, এটা কি আর মিনিমাম। ওই ওই সিরিয়াল বরাবরই দেখবা আর মিনিমামের একটা ভ্যালু আছে, ওইটা তুমি এখানে বসাইবা। তারপরে সিগমাটি কি, তুমি যে আগের টেবিলটা এখানে বের করছিলা টেনশন কম্প্রেশনে, এই টেনশনের মধ্যে তোমার যে বারটা আছে, এই বারের মধ্যে টেনশনের মান কত ছিল ওইটাকে কি করবো, তুমি এই এরিয়া দিয়ে ভাগ করবা। ওই টেনশনের মানটাকে 30.69কে তুমি এই এরিয়া দিয়ে ভাগ করলে যেটা পাইবা এটাই তুমি সরাসরি এখানে বসাইবা। আর এখানে আরেকটা আছে অ্যালোয়েবল, এটা মোটামুটি ফিক্সডই ধরা হয় আর কি স্পেসিফিকেশনের মধ্যে। তারপর সিগমা সি আছে, সিগমা সি কম্প্রেশন, আগেটা কি ছিল সিগমা টি টেনশনের জন্য ছিল, সিগমা সি হলো কম্প্রেশনের জন্য। এখানে যে কম্প্রেশনের জন্য যে ভ্যালুটা হবে এখানে 60.24 আছে না, এটাকে তুমি কি করবা এই এরিয়া দিয়ে ভাগ করবা, এরিয়া দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবে এখানে সিগমা সি ভ্যালুর মধ্যে বসে দিবা। এটা তো তুমি বই থেকেই পাইতেছো। আর এল বাই আরটা কি, এলটা হলো তুমি যেখানে টেনশন কম্প্রেশনটা বের করছো, টপ কোড বটম কোড আর ডায়াগোনাল, এই টপ কোডের যখন ক্যালকুলেশন করো তখন টোটাল টপ কোডের মধ্যে ম্যাক্সিমাম টেনশন অথবা ম্যাক্সিমাম কম্প্রেশনের আর যেটা আসবে আর কি, যেই ভ্যালুটাই আসবে ম্যাক্সিমাম হোক এই টেনশন হোক অথবা কম্প্রেশন হোক, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যে বারের ক্ষেত্রে পাইছিলা ওই বারের লেন্থ হলো এল এর মান। তার মানে এল এর মান সবসময় কনস্ট্যান্ট থাকতেছে সবগুলো ক্যালকুলেশনের মধ্যে, আর আর এর ভ্যালুটাই সেকশনের উপর ডিপেন্ড করতেছে। তার মানে এল বাই আর এর ভ্যালু তুমি এখান থেকে পাইতেছো সিগমা সি। সিগমা সি কোনটা, সিগমা সি হলো এই যে এখান থেকে পাই যাবা সিগমা সি এর ভ্যালুটা। যদি এল বাই আর এর মান সি বাই সি থেকে বড় হয়, এটা আমি সরাসরি বলি তুমি এই ফর্মুলাটা ইউজ করো, এই ফর্মুলাটা যদি তুমি সরাসরি ইউজ করে যেটা পাইতেছো এটাই তুমি এখানে বসাই দিবা, ঠিক আছে। এখানে বসাই দেওয়ার পরে একটা কম্পারিজন করতে হবে, যেমন কি এই এখানে একটা সিগমা সি পাইছো, এখানে একটা সিগমা সি পাইছো, যদি এই সিগমা সির মানটা এই সিগমা সির মান থেকে যদি ছোটো হয়ে যায় তাহলে তোমাকে আরও লার্জার সেকশন দিকে যাইতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার এই সিগমা সির মানটা বড় হইতেছে এটা থেকে, ঠিক আছে। এটাই হলো মূলত এটার টেবিল।